দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে যে রাশিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে 152 মিলিমিটার ভারী কামানের প্রায় 1,20,00,000 গোলা পেয়েছে। প্রতিবেদনে বলা হয় 152 মিলিমিটার একক গোলার হিসেব করলে সরবরাহকৃত গোলার সংখ্যা 12 মিলিয়নেরও বেশি হতে পারে। 2024 সালের শেষ নাগাদ অনুমান করা হচ্ছিল যে রাশিয়া ইতিমধ্যেই উত্তর কোরিয়া থেকে 9,122,000 মিলিমিটার ও 152 মিলিমিটার গোলা পেয়েছে। এছাড়াও দেশটি নতুন একটি ক্যালিবার 170 মিলিমিটার গোলাও গ্রহণ করেছে, যা পূর্বে রাশিয়ার বাহিনীতে ব্যবহৃত হতো না এবং যার পাল্লাও অনেক বেশি। এমনকি রুশ সেনাবাহিনীর বেশ কিছু ইউনিট এখন পুরোপুরি উত্তর কোরিয়ার সরবরাহের উপর নির্ভরশীল। কমপক্ষে 6টি রুশ কামান ইউনিট বর্তমানে 50 থেকে 100 গোলাবারুদ পাচ্ছে কেবল উত্তর কোরিয়া থেকেই। এই প্রতিবেদন প্রকাশের সময়টির সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের পিয়ংইয়ং সফরও মিলে গেছে। সফরের সময় ল্যাভরভ বলেন, কুরকুস অঞ্চলের মুক্তির জন্য জীবন উৎসর্গ করা কোরিয়ান পিপলস আর্মির 20 সৈনিকদের আমরা কৃতজ্ঞতা জানাই। এছাড়া দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার এক পূর্ব রিপোর্টে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও উত্তর কোরিয়ান সেনা ইউনিট ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মোতায়েন হতে পারে। কুরকুসের পর এবার দোনেক্স ও সুমি অঞ্চলে তাদের দেখা যেতে পারে বলেও জোর আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া তার স্থলবাহিনী এবং গোলাবারুদের ক্ষেত্রে ব্যাপক ঘাটতিতে পড়েছে। বিপরীতে উত্তর কোরিয়া এই সময়টিতেও আর্টিলারি, ট্যাঙ্ক ও কনভেনশনাল শক্তির উন্নয়নে নিয়মিত বিনিয়োগ করেছে। উত্তর কোরিয়া বিষয়ক A.B. অ্যাম্ব্রাস তার বই সার্ভিং দ্য ইউনিপোলার এরা-এ লেখেন, 1989 সালে সোভিয়েত বাহিনীর আর্টিলারি ছিল উত্তর কোরিয়ার তুলনায় অনেক বেশি, কিন্তু 2021 সালের মধ্যে সেই অনুপাত পুরোপুরি পাল্টে যায়। উত্তর কোরিয়ার কাছে এখন রাশিয়ার তুলনায় 4 গুণ বেশি কামান এবং 6 গুণ বেশি রকেট আর্টিলারি রয়েছে। এছাড়া রাশিয়া এখন শুধু উত্তর কোরিয়া থেকে শুধু কামানের গোলাই নয়, বরং ফায়ার অ্যান্ড ফরগেট ক্ষমতা সম্পন্ন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এমনকি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলও নিচ্ছে, যেগুলোর পাল্লা ও ক্ষমতা রাশিয়ান সংস্করণগুলোর থেকেও বেশি। বলা হচ্ছে ভবিষ্যতে উত্তর কোরিয়ার মূল যুদ্ধ ট্যাঙ্কও রাশিয়ার হাতে যেতে পারে। তবে এসব চুক্তি কতটা বিস্তৃত ও স্থায়ী হবে তা এখনও অনিশ্চিত।